উচ্চ মূল্যে ফসলের মধ্যে পান একটি গুরুত্বপূর্ণ ফসল, কারণ আমরা জানি এই পানের চাহিদা সারা বছরই থাকে। কারণ আমাদের ভোক্তা যারা আছেন, যারা পান খেয়ে অভ্যস্ত, তারা এই পান সবসময় তাদের নিত্যদিনের চাহিদার মধ্যে পড়ে। তো আমরা জানবো যে নিরাপদ উপায়ে কিভাবে আমাদের এই ভাই চাষ করছেন পানের। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আল্লাহর মতো ভালো কি আছি। নাম ভাই আপনার? আমার নাম শেখ আসলাম। আচ্ছা, আসলাম ভাই, পানের চাষ কতদিন ধরে করছেন? পানের চাষ করতেছি আজ 4-5 বছর ধরে। 4-5 বছর ধরে। বরসটা কতদিনে এটা? এইটাই বরসটা হলো এই 2 বছর এইটাই, আর ওইটা হলো 1 বছর। এই লতা লাগানোর পরে অল্প অল্প করে মাটি দিছি। মাটি দেওয়ার পরে কিছুদিন পরে ওর থেকে শিকড় আইছে। শিকড় আইসে যে মাটিগুলো দিছি, মাটির পরে অল্প অল্প করে খোল দিছি। আচ্ছা। খোল দেওয়ার পরে যে ওরা বড় হয়েছে, যে খাদ্য ওরা ধরে রাখতে পারবে, তখন আমরা পাশতে খোল দিছি। খোল দিয়ে আস্তে আস্তে মাটি দিয়ে ওরগে যখন ছোট ছোট ফোট হয়েছে, ফোট হলে আমরা এই ফোটে শলা দিছি। শলা দিলি ওরা খুব বড় হয়েছে, বড় হয়ে গাছে পান পাতা হয়ে গেছে, তখন আমরা আস্তে আস্তে ওরে নিচে করে নামায়া দিছি। নামায়া দেওয়ার পরে আমাকে বরাজ পরিপূর্ণ হয়ে গেছে। পানে রোগ বেলা হয়, কি ধরনের? ওই ছোট ছোট পোকা আছে, তাই পান ফুটো করে ফেলাই, তার জন্য ওষুধ দিই। অনেক সময় নাড়া ফসে, তার জন্য ওই এমএসটা ওষুধ দিয়ে দিই। এগুলো দিলি আমাদের সম্পূর্ণ আমরা সুস্থভাবে ফসলাদি করতে পারি। আচ্ছা। আর আমাকে এই খামার দেহে আরও লোকজনে বার্তা নয়, আমরাও সাজেশন দিই, সেভাবেও খামার জমার করতেছে আমার কাছে নিয়ে। আচ্ছা, আপনাদের এখানে তো উপজেলা একটা কৃষি অফিস আছে, কৃষি না? অফিস আছে। ও কৃষি অফিসে ওনারা আসেন আপনাদের এখানে? হ্যাঁ, এই জায়গায় আসে। কোনো সময় সমস্যা দেখা দেয়, আমরা কৃষি অফিসারের কাছেও পরামর্শ নিই। নিলে আমাদের যে পরামর্শ দেয় আমরা সেইভাবে কাজ করে যাই। পানের বরজ একবার করলে 20 বছর পর্যন্ত ফলন পাওয়া যায়। 15-20 দিন পর পর পান সংগ্রহ করা যায়। পানের চাহিদা ও বাজার মূল্য বেশি এবং বেচা কেনার কোনো সমস্যা হয় না। পাইকাররা খেতে এসে কিনে নিয়ে যান। কৃষি কর্মকর্তাগণ কৃষক ভাইদের পান চাষে সহায়তা করে থাকেন।